আসসালামু আলাইকুম সবাইকে। এফোর্টলেস বারাকার ক্লাস নাম্বার 6 এ আপনাদের সবাইকে স্বাগত। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ক্লাসটাতে আমরা ইসলামের এই এফোর্টলেস বারাকা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব এবং ইসলামিক ওয়েতে আমরা আমাদের ট্রেডিং সাইকোলজিটাকে ডেভেলপ করার চেষ্টা করব। আই নো ইট ইজ মানে ডিফারেন্ট টাইপের একটা টপিক নিয়ে আমরা এখানে কথাবার্তা বলি এবং লাস্ট যে 5-6টা ক্লাস অলরেডি হয়েছে ইনক্লুডিং দ্য ক্লাস 0, আমি সব সময় একটা কথা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের যে ইসলামিক পার্সপেক্টিভে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করতেছি সেই জিনিসটা আপনি যদি মুসলিম নাও হন, ইউ ক্যান অলসো ট্রাই ইট এবং ইউ ক্যান গেট রেফারেন্স অফ দিস ইন সায়েন্স অ্যাজ ওয়েল, ঠিক আছে। বাট আমরা এখানে ইসলামিক পার্সপেক্টিভে জিনিসটাকে একটু বেশি ফোকাস করতেছি বিকজ অ্যাজ উই বিলিভ, অ্যাজ উই মুসলিমস বিলিভ যে কোরআন is the answer to everything. কোরআনের কাছে সবকিছুর আনসার আছে, বাট আমরা অতটুকু বোঝার মতন ক্ষমতা বা ওই রকম অ্যাবিলিটি আমরা গেইন করি নাই বলে হয়তো আমরা এই জিনিসগুলো নিয়ে অত ভালো মতো বুঝতে পারতেছি না। বাট কারেন্টলি সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস অ্যান্ড নানা রকম যে সকল রিসার্চগুলো হয়েছে সবকিছুর ভিত্তিতে এখন অনেক কিছুই দেখা যাচ্ছে যে যারা সায়েন্টিস্ট আছে বা রিসার্চার আছে, যারা মেটাফিজিক্স নিয়ে কাজ করে, এরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে বলতে পারতেছে যে কোরআনের মধ্যে যে সকল কথাগুলো বলা আছে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন অ্যাজ পার মেটাফিজিক্স ল। সো এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা এই পুরো কোর্সটাতে কথাবার্তা বলবো এবং আমি চেষ্টা করছি যেন এই কোর্সটা করার পর ইট উইল বি আ লট অফ ক্লাসেস ইনশাল্লাহ। এই কোর্সটা করার পর আপনি ইসলামিকভাবে নিজেকে অনেক রিচ হিসাবে পাবেন, প্লাস আপনি অ্যাজ আ ট্রেডার অনেক ম্যাচিউরড হয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। যে আপনার ট্রেডিং ডিসিশন থেকে শুরু করে আপনার ট্রেডিং এর যে সাইকোলজি সেটা অনেক বেশি ইমপ্রুভ করবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো আর দেরি না করে শুরু করি আমাদের ক্লাস নাম্বার 6। সো প্রথমে আপনারা এখানে হয়তো স্ক্রিনের মধ্যে দেখছেন যে সূরা আনফালের আয়াত নাম্বার 53, মানে 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, This is because Allah would not change a favor which he had bestowed upon a people until they change what is within themselves. And indeed, Allah is hearing and knowing. এই কথাটা আমি প্রথম ক্লাস থেকেই বলে আসছি এবং এটার অনেকগুলো সূরাতে রেফারেন্সও দিচ্ছি, অনেকভাবে কথাগুলো নিয়ে এই কথাটা নিয়ে কথা বলছি। এটা বারবারই রিপিট করার পিছনে মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে যে আমরা যে কোর্সটা করতেছি এফোর্টলেস বারাকা, আপনারা যে ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন, সবকিছুর পিছনেই এই পুরো জিনিসটার পিছনে মানে আমাদের যে কোর্সটা আছে এটার পিছনের মূল আয়াত হচ্ছে এটাই। এবং আমাদের লাইফের মধ্যেও কিন্তু এই আয়াতটা অনেক বড় একটা ভূমিকা রাখে যে আপনি যদি আপনার ভিতরে যা আছে, আল্লাহ বলে দিচ্ছেন যে আপনার ভিতরে যে জিনিসটা আছে, যে আপনার মাইন্ড আছে, কাল্পটা আছে, ওইটাকে যদি আপনি চেঞ্জ করতে না পারেন তাহলে আল্লাহ উড নট চেঞ্জ আ ফেভার। আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে, আমরা যে নিঃশ্বাস নিতে পারতেছি, আমাদের চলতে পারতেছি, আমাদের আজকে ক্লাসটা করতে পারতেছি, হোয়াট এভার উই আর ডুইং, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং, সবকিছু কিন্তু আল্লাহ আমাদেরকে ফেভার করতেছে। হ্যাঁ, আল্লাহ যদি চায় যে এখনই নিঃশ্বাস বন্ধ করে দিতে, আমাদের কারো ক্ষমতা নাই নিঃশ্বাসটাকে আটকায় রাখার, মানে নিঃশ্বাসটা প্রবাহমান রাখার জন্য বা কন্টিনিউ রাখার জন্য। এটা তো আমরা সবাই বিশ্বাস করি, রাইট? সো প্রত্যেকটা জিনিস আমাদের আশেপাশে যত কিছু আছে, ইভেন আওয়ার প্যারেন্টস, আমাদের ওয়াইফ, চিলড্রেন, আমাদের আশেপাশে আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, সবাই কিন্তু আল্লাহর নেয়ামত, ওয়েদার দে আর গুড অর ব্যাড, সবকিছুই। সো এই যে আমরা ধন সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করতেছি, টাকা পয়সা আর্ন করার চেষ্টা করতেছি, তো এই সবকিছুই কিন্তু সম্ভব যদি আল্লাহ আমাদেরকে ফেভার করে। অফকোর্স যেহেতু রিজিক কার থেকে আসতেছে, রিজিকটা আসতেছে অ্যাকচুয়ালি আল্লাহ থেকে। আল্লাহ অলরেডি রিজিক এমন বলা আছে যে আপনি যখন মাতৃগর্ভে থাকেন তখন থেকেই আল্লাহ আপনার রিজিকটা ফিক্স করে রাখছেন। আপনি কখন মারা যাবেন, কখন জীবিত থাকবেন, কয়দিন জীবিত থাকবেন, সবকিছুই আল্লাহ বলে, মানে অলরেডি দেয়ার ইজ এ ফিক্সড থিং। বাট এখানের মধ্যে আল্লাহ আরেকটা কথা বলছেন যে if you make dua and if you just work on it, if you increase your capacity, তাহলে আমি তোমার তাকদীর বদলাই দিতে পারবো উইথ
your dua, with your activities, with your ইবাদত, আপনার ইবাদত। এখন অনেকেই মনে করতে পারেন যে আমি তো রাত দিন 24 ঘন্টা নামাজ পড়তে পারবো না, আমার অন্যান্য কাজ আছে। অফকোর্স অনেকে জব করতেছে, অনেকে বিজনেস করতেছে। আপনার পৃথিবীতে বেঁচে থাকতে হলে এই জিনিসগুলোরও দরকার আছে, ঠিক আছে? তো তার কারণে আমাদের রাসূল বলেছেন যে যখন আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়ার পর নামাজ শেষ করে তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও এবং পৃথিবীর কল্যাণে এবং নিজের কল্যাণে তালাশ করো। সেটা হচ্ছে আপনি বিজনেস করেন বা জব করেন, নামাজ পড়তেছেন, ভালো কথা, বাট আফটার লিভিং দ্য মসজিদ গো অ্যান্ড সার্ভ পিপল অথবা সার্ভ ইউর বিজনেস। এবং আমরা যে বিজনেস করি বা জব করি সবকিছুই কি পিপল সার্ভিং থিংস, রাইট? যে মানুষকে সার্ভ করা। সো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন যে তুমি যদি তোমার নিজের ভিতরের জিনিসটাকে, তোমার মাইন্ডটাকে, তোমার সাইকোলজিটাকে যদি তুমি চেঞ্জ করতে না পারো, আমি তোমার স্ট্যাটাস বা তোমার যে কন্ডিশন, কারেন্ট যে কন্ডিশন, সেই কন্ডিশনটা চেঞ্জ করবো না, whether it is good or bad. Yes, if you are in good position currently, ওটা আরো বেটার হইতে পারে। বেটারের কোনো শেষ নাই, there is nothing like best. আজকে ধরেন একটা মোবাইল বের হয়েছে, ধরেন ফর এক্সাম্পল আইফোন 16 প্রো ম্যাক্স বা 17 প্রো ম্যাক্স কয়েকদিন পরে বের হবে। এটাকে আপনি যদি বলে দেন যে দিস ইজ দ্য বেস্ট ফোন, দেখবেন যে কয়েকদিন পরে আইফোন 18 চলে আসছে, তো ওইটা আর বেস্ট থাকবে না। সো অলওয়েজ দেয়ার ইজ আ বেটার ভার্সন অফ এভরিথিং, ঠিক না? সো আল্লাহ আমাদেরকে বলতেছেন যে if you really want to change yourself, if you really want to change your condition, তাহলে তোমার ভিতরে যে জিনিসটা আছে, তোমার মেন্টালিটি, তোমার মাইন্ডসেট, ওই জিনিসটা তোমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে এটা নিয়ে আমি অলরেডি অনেকবার কথাবার্তা বলছি, ওইটা আমি আর বলবো না। বাট কেন চেঞ্জ করতে হবে এই জিনিসটা আমি বলছি। কারণ আমরা যে জিনিসটা চিন্তা করি, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন অ্যাকর্ডিং টু মেটাফিজিক্স, যে আমরা যে জিনিসটা চিন্তা করি সেই জিনিসটা উই ক্যান অ্যাটেইন, উই ক্যান হ্যাভ দ্যাট। এখন এটার ব্যাপারে অনেকগুলা বইয়ের মধ্যে লেখা হয়েছে, অনেক রিসার্চ করা হয়েছে। ইভেন আপনারা হয়তো এরকম কিছু মুভিও দেখছেন। ইউটিউবের মধ্যে একটা মুভি আছে দ্য সিক্রেট, ওই মুভিটাও হয়তো আপনারা দেখছেন। যারা দেখেন নাই দেখে নিতে পারেন। যদি বা এটা ওরা ইউনিভার্স বলতেছে, বা মানে মানুষ একটা দোয়া করলে বা মানুষের যদি চায় ইউনিভার্সের কাছে, আসলে ইউনিভার্স বলতে কিছু না, ইউনিভার্সও একটা ক্রিয়েশন, বাট আমরা আসলে ক্রিয়েটরের কাছে, আমরা আল্লাহর কাছে চাইতাম। যেহেতু ওরা বেধর্মী, ওরা যে কোনো কিছুই বলতে পারে, এটা আমার দেখার বিষয় না। বাট কনসেপ্টটা কিন্তু দ্যাট ইজ দ্য ইসলামিক কনসেপ্ট, ওটাকে ওরা অন্যভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতেছে। সো কারেন্টলি আমরা যে সকল জিনিস আশেপাশে, আমাদের আশেপাশে যা যা দেখি, সবকিছু হচ্ছে আমাদের চিন্তা ভাবনার একটা রিফ্লেকশন, আমাদের চিন্তা ভাবনার একটা রিফ্লেকশন। কিরকম মনে করেন, খেয়াল করেন, একটু জিনিসটা খেয়াল করিয়েন। আপনি ধরেন সকালে ঘুম থেকে উঠছেন, এবং ঘুম থেকে ওঠার পর আপনার মন মেজাজ খুবই খারাপ। সামহাও ধরেন কেউ আপনাকে যেভাবে ঘুম থেকে ডেকে দিছে, আপনার ওটা পছন্দ হয় না, আপনার মন মেজাজটা খুবই খারাপ। তখন আপনি ঘুম থেকে ওঠার পর এই খিটখিটে মেজাজ নিয়ে যদি আপনি সারাটা দিন গো থ্রু করার চেষ্টা করেন, দেখবেন ওই দিন এমন এমন জিনিসগুলো আপনার সাথে হবে যে জিনিসগুলো আসলে আপনার মেজাজটাকে আরো খারাপ করে দিচ্ছে। অথবা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ ময়লা পানি ফেলে দিল, মেজাজ আরো খারাপ হয়ে গেল। কেউ আপনি হেঁটে যাচ্ছেন বা আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, কাজটা ভালো মতো হচ্ছে না। কাউকে আপনার একটা কথা শোনাইতে চাচ্ছেন, সে কথাটা শুনতেছে না। মানে এমন এমন কাজগুলো আপনার কাছে আসতে থাকবে যে জিনিসগুলা অ্যাকচুয়ালি আপনি চাচ্ছেন না আপনার সাথে হোক, বাট ওই জিনিসগুলো আপনার সাথে হবে। ঠিক আছে? তো এটাকে বলা হয় মিররিং, যে আমরা ওয়ার্ল্ডকে যেভাবে দেখি এবং আমাদের যে মাইন্ডসেটটা থাকে, ওইটা প্রপারলি রিফ্লেক্ট করে টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। মানে আমাদের যে ইনসাইড ওয়ার্ল্ড আছে, আমরা যে মনের মধ্যে যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা মানে চিন্তা ভাবনা করতেছি, ওইটা আউটসাইড ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করে। এবং এটা আল্লাহ এইভাবেই বানাইছে। ফর এন এক্সাম্পল, আমরা একদম ক্ষুদ্রতম জিনিস যেমন অ্যাটম, আমরা জানি যে অ্যাটম হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম একটা জিনিস। ঠিক আছে? যে কোনো জিনিসের একদম ভিতরের কোর হচ্ছে দ্যাট ইজ অ্যাটম।
অ্যাটমকে যখন সায়েন্টিস্টরা একটু জুম ইন করে দেখলো মাইক্রোস্কোপের মাধ্যমে, তখন দেখা যাচ্ছে অ্যাটমের যে ভিতরের যে অংশটা, এটা একটু দেখেন যে ভিতরে একটা there is a circle type of thing এখানে ভিতরে, এবং এটা চারিপাশে এরকম ঘুরতেছে, সবকিছু ঘুরতেছে, নাথিং ইজ স্টেবল, সবকিছু কি করে ঘুরতে থাকে বা ভাইব্রেটিং, একটা চলমান অবস্থায় থাকে। আমাদের এই যে আমরা যে হাতটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, কাজ করি, এই হাতের মধ্যে যদি ওখানে মাইক্রোস্কোপ রাখেন, এটার মধ্যে কি আছে? সেল আছে। সেলের ভিতরে কি আছে? একদম লাস্টের মোমেন্টে গিয়ে দেখবেন ওখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে অ্যাটম। এবং অ্যাটমের ভিতরে কি আছে? অ্যাটমের ভিতরে আছে এনার্জি। এনার্জি মানে আপনার এটাকে বাংলাতে আসলে মনে হয় ঊর্জা বা এরকম কিছু একটা বলে। তো যাই হোক, তো এই যে অ্যাটমটা একদম ক্ষুদ্রতম যে বিষয়টা, সেই বিষয়টা দেখা যাচ্ছে যে আশেপাশেও এরকম টাইপের এই যে আপনার একটা গোলক টাইপের একটা মুভমেন্ট হইতে থাকে অলওয়েজ। এবং আপনারা যারা হয়তো বা সায়েন্স ফিকশন জিনিসপত্র দেখছেন, অথবা নর্মালি আমরা যে প্ল্যানেটের কথা বলি, আমরা যে পৃথিবীতে আছি এবং আশেপাশে যে মার্স, হ্যাঁ, প্লুটো, এইসব প্ল্যানেট গুলো আছে, নেপচুন, এইসব প্ল্যানেট গুলো কিন্তু দেখেন একটা ঘূর্ণমান অবস্থায় আছে, ঘূর্ণমান অবস্থায় আছে। এবং অ্যাটম হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম জিনিস, সেটাও ঘুরতেছে। এত বড় বড় প্ল্যানেট, এটাও ঘুরতেছে। তো এটা কেন হইতেছে এরকম, যে একটা ছোট জিনিসও একই রকম ভাবে বিহেভ করতেছে, একটা বড় বিশাল আকার জিনিস এটাও একই রকম ভাবে রিয়াক্ট করতেছে, মানে ওদের মুভমেন্টটাই একই রকম। ওয়াই? এবং আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, আমরা যখন হজ করতে যাই, হজে যখন যাই, আমরা একটা কাজ করি, এটা করতে হয় হজের। এটা আপনি উমরা হজ করেন বা মেইন হজ করেন, আপনাকে কি করতে হবে? কাবা শরীফের চারিদিকে তাওয়াফ করতে হয়। তাওয়াফটা কিভাবে করে? এই যে এদিকে ঘুরতে হয় জিনিসটা, সার্কেলিং অ্যারাউন্ড। এখানে কি হচ্ছে? সার্কেলিং অ্যারাউন্ড। এখানে কি হচ্ছে? সার্কেলিং অ্যারাউন্ড। সো এই জিনিসগুলোতে আসলে কি বোঝা যাচ্ছে? যে একদম ক্ষুদ্রতম জিনিস থেকেও একদম বড় জিনিস, বা ইভেন আমাদের ইসলাম ধর্মে যে জিনিসগুলো আছে, ইট ইজ অ্যাবাউট সার্কেলিং। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কাবা শরীফের চারিদিকে যে মানুষ ঘুরতেছে, এটা আসলে ওরা করতেছে লাইক এক্সারসাইজিং? ওরা কি এক্সারসাইজ করতেছে? না। ওখানে কি এক্সারসাইজ করতে যায় মানুষ? এক্সারসাইজ তো করতে গেলে অন্য বাইরে হাঁটতে পারে। সো আশেপাশে এত ঘুরার দরকারটা কি? আমার কথা হলো এটা। তো আপনারা হয়তো বা একটা কোরআনের আয়াত প্রায় সময় দেখছে, আমি এটা একটু এখানে আনি, জাস্ট একটা মিনিট। ওকে, সো যে ব্যাপারটা বলছিলাম, যে কোরআনের মধ্যে সূরা জুমার একটা আয়াতের মধ্যে লেখা আছে যে এভরিথিং ইন হেভেনস এন্ড অন আর্থ গ্লোরিফাইজ আল্লাহ। এটার মানে হচ্ছে পৃথিবীতে এবং স্বর্গে বা ভেস্তের মধ্যেও যত কিছু আছে সবকিছুই আল্লাহকে গ্লোরিফাই করে বা আল্লাহর ইবাদত করতেছে। ঠিক আছে? সো এখন আমরা যেভাবে নামাজ কালাম করতেছি, ওটা অফকোর্স দ্যাটস দ্য ফর্ম অফ ইবাদত, যেটা আমাদেরকে শেখানো হয়েছে। প্লাস এই যে এখানে তাওয়াফ করতেছে, দ্যাট ইজ এ ফর্ম অফ ইবাদত। ইবাদত এমন না যে আপনাকে ইউ হ্যাভ টু লাইক সবসময় নামাজের মতন করেই করতে হবে। ইফ ইউ আর সার্ভিং পিপল, আপনি যদি কাউকে হেল্প করেন, কাউকে সাপোর্ট দেন, কারো কোনো কিছু একটা আটকে গেছে, বা আপনি কাউকে একটা পথ হারাই ফেলছে, তাকে যদি আপনি পথটা দেখাই দেন, দ্যাট ইজ অলসো আ ফর্ম অফ ইবাদত। ঠিক আছে? সো এই যে এখানের মধ্যে যে প্ল্যানেট গুলো ঘুরতেছে, অ্যাটমটা ঘুরতেছে, ইভেন আমরা যে তাওয়াফ করার সময় ঘুরি, এভরিথিং ইজ আ পার্ট অফ ইবাদত। এবং আমরা আল্লাহ যেটা বলছি যে আর্থে এবং হেভেনে সব জায়গায় কিন্তু আল্লাহর ইবাদত হইতেছে। ঠিক আছে? এইভাবে কিন্তু ইবাদতটা হয়। তো এই যে আমরা আশেপাশে ঘুরতেছি, তাওয়াফ করতেছি, এবং প্ল্যানেটরা তাওয়াফ করতেছে, এগুলোর মাধ্যমে হোয়াট ইট সিগনিফাইস, এইগুলোর মাধ্যমে আসলে যেটা সিগনিফাই করা হচ্ছে, দ্যাট ইজ উই অল আর ওয়ান। মানে আমরা যত কিছুই করি না কেন, এভরিথিং লাইক একটা এনিম্যাল থেকে শুরু করে একটা অ্যান্ট, একটা পিঁপড়া থেকে শুরু করে একটা বড় ধরনের প্রাণী লাইক এলিফ্যান্ট বলেন বা মানুষ বলেন,
এভরিথিং ইজ গ্লোরিফাইং আল্লাহ। আমরা সবাই আল্লাহকে গ্লোরিফাই করতেছি, আল্লাহর ইবাদতটা করতেছি। বাট এইসব যে ইবাদত গুলো করতেছি, সবকিছু যে করতেছি, ঘোরাফেরা করতেছি বা আশেপাশে সবকিছু যে করতেছি, এগুলার পিছনে যে কারণটা আসলে আমরা জাস্টিফাই করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু ইজ আ মিরর। আপনি যেটা চিন্তা করতেছেন, যেটাই করতেছেন না কেন, একদম ছোট থেকে শুরু করে একদম বড় প্ল্যানেট থেকে শুরু করে এই যে আমাদের যে ইসলাম ধর্মের যে সবকিছু, এভরিথিং ইজ আ মিরর। যে এখানেও ঘুরতেছে যেভাবে, একই রকম ভাবে অ্যাটমও ঘুরতেছে, একই রকম ভাবে প্ল্যানেট গুলোও ঘুরতেছে। তার মানে আপনি আল্লাহ যেটা আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে তুমি যে জিনিসটা দুনিয়াতে করতেছো, ইট হ্যাজ সাম রিফ্লেকশন, ইট হ্যাজ সাম রিফ্লেকশন ইন আ বিগার ওয়ে, বড়ভাবে এবং ছোট ক্ষুদ্রতম ভাবেও ওইটার একটা রিফ্লেকশন থাকে। তার মানে এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি ওয়ার্ল্ডের একজন বিলিয়নিয়ার হইতে পারবেন, এবং এটা যদি আপনি মন থেকে বিশ্বাস করেন এবং ইফ ইউ হ্যাভ কনভিকশন। এখন একটা কথা হচ্ছে, এখানের মধ্যে একটা কথা বোঝার আছে, সেটা হচ্ছে ওয়েদার ইটস আ উইশ অর ইটস আ কনভিকশন। উইশ মানে কি, ইস যদি আমার কাছে থাকে তাহলে ভালো হয়, হবে আর কি, কোনো সময় যদি হয়, এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে উইশ। বাট আপনি যদি মনে করেন যে আমাকে বিলিয়নিয়ার হইতেই হবে, আই হ্যাভ নো আদার চয়েস, তাহলে আপনার চিন্তা ভাবনার প্যাটার্নটাই তখন চেঞ্জ হয়ে যাবে। এখন ট্রেডিং এর কথাই যদি আমি বলি, আপনি যদি মনে করেন যে আমি এই মার্কেট থেকে 1:5 বা 4 আনতে পারবো না, আমি কোনো মতো যদি 1:1ও ট্রেড করতে পারি তাইলে খুব ভালো, তাইলে খুব ভালো। যেমন আমি আপনাদেরকে একটা আমি তো আপনারা হয়তো বা জানেন যে আমি অনেকগুলো মেন্টরের সাথে কাজ করছি বা অনেক রকম ট্রেডিং নিয়ে কাজ করছি এবং অনেক স্ট্র্যাটেজি গুলো নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে। তো দেয়ার আর 2 মেন্টরস, যেখানে আমি আসলে এটার মধ্যে একটু কোট করতে যাচ্ছি এখানে। এটার নাম হচ্ছে দ্য ডাইভারজেন্ট ট্রেডার। দিস ইজ ওয়ান অফ মাই মেন্টর। সো উনি হচ্ছে ট্রেডিং এর জন্যই উনি ডাইভারজেন্স নিয়ে আসলে কাজ করে। আরেকটা মেন্টর যেটা আমি রিসেন্টলি পোস্ট করতেছি, দ্যাট ইজ কল্ড কলিব্রি ট্রেডার। ওকে, সো এই দুইজনের কোর্স যখন আমি করি, এই দুইজনের কোর্সের মধ্যে যেটা মেইন ডিফারেন্স আমি যেটা পাইছি সেটা হচ্ছে, যখন আমি ডাইভারজেন্ট ট্রেডারের কোর্সগুলো করছি, ওনার টার্গেট ছিল, ওনার রিস্ক রিওয়ার্ড রেশিওর যদি আমি টার্গেট বলি, তাহলে ওনার রিস্ক রিওয়ার্ড রেশিওর টার্গেট হচ্ছে 1:1, 1:2, 1:3 ম্যাক্সিমাম। উনি H1 এ কাজ করবে, M15 এ কাজ করবে, 1:3 হইলে মোর দেন এনাফ, হি ইজ ভেরি মাচ স্যাটিসফাইড উইথ ইট, এবং সেই জিনিসটাই শিখাইছে সবাইকে। আর যখন কলিব্রি ট্রেডারের কোর্স যখন আমি করি, তার রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:10, 1:50, 1:86, 1:77। মানে 1 টাকা রিস্ক নিয়ে আপনি 77 টাকা ইনকাম করতেছেন, 50 টাকা ইনকাম করতেছেন। রিস্ক রিওয়ার্ড রেশিওর ভার্সন এটা, সে ট্রেড করতেছে M1 নিয়ে, ঠিক আছে। এখন দুইজনে কিন্তু সফল ট্রেডার, আমি তাদের কমিউনিটির মধ্যেও আছি, এবং বোথ আর মেকিং মানি। এমন না যে কেউ কম টাকা কামাইতেছে, কেউ বেশি টাকা কামাচ্ছে, মোটামুটি বোথ আর আর্নিং আ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি। বাট তাদের দুজনের চিন্তা ভাবনা কিন্তু দুই রকম। ওয়ান ইজ টার্গেটিং যে আমার 1:2-3 হইলেও চলবে, আর একজন টার্গেট করতেছে আমার 1:10 ছাড়া হবে না, বা 1:10 আমার মিনিমাম, এর বেশি পাইতে পারলে আমার জন্য আরো বেশি ভালো, ঠিক আছে। সো দুইজনের চিন্তা ভাবনাই দুই রকম এখানে, এই দুইজনের চিন্তা ভাবনাই দুই রকম, বাট দে আর সাকসেসফুল ইন দেয়ার ওয়ে। তারা তাদের ওয়েতে তারা সাকসেসফুল, দে আর ডুইং প্রিটি ওয়েল। সো এখানের মধ্যে যদি আমরা একটু জাস্ট এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করি, যে আমরা যদি নিজেরা চিন্তা করি যে আমরা ট্রেডিং এ সাকসেস হইতে পারবো, এটা যেভাবে হোক, আপনি যদি মনে করেন আমি ট্রেডিং থেকে 10,000 টাকা কামাইতে পারবো মাসে, আপনার মাইন্ডসেটটা ওইরকমই থাকবে যে আমি ট্রেডিং থেকে 10,000 টাকা কামাইতে পারবো। আর আপনার মাইন্ডসেট যদি এরকম হয় 10,000 টাকা ট্রেডিং এ কামাইতে অনেক কষ্ট হয়, 10,000 টাকা কামাইলে আমার জন্য এনাফ, তাহলে আপনি দেখবেন ঘুরে ফিরে 10,000 টাকাই কামাইতে পারতেছেন, এর বেশি টাকা আপনি আর কামাইতে পারতেছেন না। বাট আপনার মাইন্ডসেটটা যদি এরকম থাকে যে ট্রেডিং ইজ আ ভাস্ট থিং, $6 ট্রিলিয়ন পার ডে এখানে ট্রানজেকশন হচ্ছে, এবং আমি এই ট্রেডিং এর থেকে মিনিমাম
$10,000 কামাইতে পারবো পার ডে, ইউ আর অলসো রাইট। যে বলতেছে আমি ট্রেডিং থেকে $10,000 কামাইতে পারবো, হি ইজ অলসো রাইট। এবং যে বলতেছে আমি ট্রেডিং এর থেকে $10,000 কামাইতে পারবো, হি ইজ অলসো রাইট। এবং আপনারা একটু খেয়াল করবেন, যারা যদি তারা আসলে চেষ্টা করে থাকে তাহলে তারা ওই টাকাটাই কামাইতে পারবে। ইটস ভেরি ট্রু। আমার কথাই বলি, আমি মাঝখানে যে আপনাদের একটা মুভির কথা বললাম, দ্য সিক্রেট, ওইটা আমি কিন্তু এই যে ইসলাম নিয়ে পড়াশোনা করার আগে বা ইভেন ব্যাক ইন 2017 তখন আমি এগুলো নিয়ে অনেক বেশি পড়াশোনা করতেছিলাম। ওই সিরিজের একটা বই ছিল, বইটার নাম হচ্ছে দ্য ম্যাজিক। ওইটা হয়তো আপনারা এখন পাবেন সব জায়গায়। তো দ্য সিক্রেট সিরিজের 3rd বই ছিল ম্যাজিকটা। তো ম্যাজিক বইয়ের মধ্যে একটা এক্সারসাইজ ছিল, ওখানে মানে অনেকটা দিন মানে প্রতিদিন একটা এক্সারসাইজ দিত বইয়ের মধ্যে। তো এক্সারসাইজ ছিল যে তুমি একটা কাগজের মধ্যে লিখে রাখবা যে হাউ মাচ ইউ ওয়ান্ট টু আর্ন পার মান্থ। তো তখন ধরেন আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমার তো মানে ওইরকম স্টেবল কোনো মানে আপ ডাউন করতো ইনকাম, লাইক 1,00,000 টাকা, 1.5 লাখ টাকা, আবার অনেক সময় 50,000 টাকা এরকম আপ ডাউন করতো ওই টাইমে, 2017 কথা বলতেছি। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম ঠিক আছে, লেটস ট্রাই ইট। তো আমি লিখে রাখলাম যে আমার 2 লাখ টাকা দরকার, 200K বিডিটি। ঠিক আছে, আমার 200K বিডিটি লাগবে। এটা আমি লিখে রাখলাম, এক জায়গায় লিখে রাখলাম, লিখে জাস্ট লিখছি, আমি আর কিছুই করি না। তো লেখাটা মানে কি, লেখাটা মানে হচ্ছে ইন্টেনশন। আমি একটা ইন্টেনশন করছি। এখন ইসলামের দিক দিয়ে যদি আমি একটা চিন্তা করি, ওরা যে বলতেছে আপনি একটা লিখে রাখেন তাহলে ওই জিনিসটা আপনার পাইতে সহজ হবে, এটা আসলে কি, এই জিনিসটা হচ্ছে নিয়ত। আমরা যে নামাজের আগে নিয়ত করি না, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এরকম টাইপের নিয়ত। আল্লাহ বলছে যে তুমি আগে প্রথমে নিয়ত করবা, নিয়ত করে আল্লাহর উপরে আল্লাহর কাছে দোয়া করবা। ফার্স্ট হচ্ছে নিয়ত, এরপর হচ্ছে তুমি আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া করার পর আল্লাহর উপরে ভরসা রেখে যে আল্লাহ তোমাকে জিনিসটা দিবে, ওইটার উপর ভরসা রেখে তুমি কাজ করা শুরু করে দিবে। তাহলে কি কয়টা কাজ করতে হচ্ছে এখানে? 3টা। ফার্স্ট হচ্ছে নিয়ত, নিয়তটা তোমাকে করতেই হবে। এখন আমি যদি বলি আমি কক্সবাজার যেতে যাচ্ছি, এটা হচ্ছে আমার একটা নিয়ত করা হয়ে গেছে অটোমেটিক্যালি, যে আই ওয়ান্ট টু গো টু কক্সবাজার, অর আই ওয়ান্ট টু গো টু আমেরিকা, অর আই ওয়ান্ট টু গো টু সৌদি আরব। এটা হচ্ছে দ্যাট ইজ মাই নিয়ত। ঠিক আছে, এবং ওইটার জন্য আল্লাহর কাছে প্রথমে আমাদেরকে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমি এটা নিয়ত করছি, তুমি সবকিছু করার মালিক, তুমি আমাকে এই ব্যাপারে হেল্প করো। দেন ফর অ্যান এক্সাম্পল আমি সৌদি আরব যেতে চাচ্ছি, তো দেন আমি করবো কি, যে কোনো একটা হজ এজেন্সিতে অথবা সৌদি আরবের ট্রাভেল এজেন্সিতে গিয়ে বলবো যে আমি সৌদি আরব যেতে চাচ্ছি, এখন আমার কি কি করা লাগবে। সে বললো পাসপোর্ট করেন, ঠিক আছে আমি পাসপোর্ট করাইলাম। সে বললো আপনি এত টাকা জমা করেন, জমা করাইলাম। সো দিস আর দ্য হোয়াট আর দ্য থিংস, অ্যাকশনস। এখন আমি বললাম আমি নিয়ত করলাম সৌদি আরব যাবো, এরপর আমি আল্লাহর কাছে দোয়া করলাম, বাট আমি ট্রাভেল এজেন্সিতেও গেলাম না, বাসায় বসে বসে ঘুমাইলাম, তাহলে আমি কোনোদিন যেতে পারবো সৌদি আরব? যেতে পারবো না। সো দ্যাট ইজ দ্য থিং। সো আমাকেও এখানের মধ্যে যে বইটা অ্যাকচুয়ালি, এখন তো আমি ইসলামিক পার্সপেক্টিভে জিনিসগুলো বুঝতেছি, বাট তখন এত বেশি আমি আসলে জানতাম না, কারণ এইসব ব্যাপার নিয়ে আমাদের মিডিয়াতে বলেন বা আমাদের দেশে বলেন এত বেশি কথাবার্তাগুলো হয় না। আল্লাহর কাছে চাইবো কিভাবে এটা আমরা জানি না। ঠিক আছে, তো যাই তো 200K মানে 2 লাখ টাকার আমি একটা নিয়ত করলাম, লিখে রাখলাম। তো লিখে আমি আসলে কাগজটা কোথায় রাখছি আমি ভুলে গেছি। সো একটা সময় গিয়ে আবার হঠাৎ করে একদিন খেয়াল পড়লো যে আমি তো এরকম একটা নিয়ত করছিলাম, সো ওটা কত টাকা নিয়ত করছিলাম আসলে আমি জানি না। তো আবার ওইটা খুঁজে বের করছি, বের করার পরে পরে যখন পাইছি কি ওখানে লেখা ছিল যে আমি 1 মাসে 2 লাখ টাকা ইনকাম করতে চাই, ওই কাগজটাতে আমার লেখা ছিল। তো এরপরে আমি খেয়াল করলাম যে ওই মাসে, যে মাসে আমি কাগজটা পাইছি আবার, ওই মাসে দ্যাট উড বি লাইক অ্যারাউন্ড 3-4 মাস পরে, অত বেশি দেরিও হয় না। তো 3-4 মাস পরে আমি কাগজটা খুঁজে পাওয়ার পর আমি আসলে ওই মাসের আমার ইনকামটা ক্যালকুলেট করতেছিলাম যে আমি এই মাসে আসলে কত টাকা ইনকাম করছি। আপনারা হয়তো বিলিভ করবেন না, ওই মাসে আসলেই আমি 2,03,000 নাকি 4,000 টাকা ইনকাম করছি, 2 লাখ থেকে হালকা একটু বেশি। সো আমি যখন এই জিনিসটা রিয়ালাইজ করছি যে আই জাস্ট মেড আ নিয়ত, আল্লাহর উপরে ভরসা করে একটা নিয়ত করছি। হ্যাঁ, অফকোর্স আমি যখনই ভরসা করতেছি, ইভেন আমি যখন সিক্রেটটা পড়তেছি, ম্যাজিক পড়তেছি, আমার ব্যাক অফ দ্য মাইন্ড আমার এটাই ছিল যে ওরা তো বলতেছে ইউনিভার্স সবকিছু দেয়, আমি তো জানি যে কে সবকিছু দেয়, দ্যাটস আল্লাহ।
আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার মালিক নেই। তো তখন আমার এমনভাবে আই ওয়াজ সো ইমোশনাল এট দ্যাট টাইম যে আল্লাহ অ্যাকচুয়ালি লিসেন্স টু ইউ। আপনি যদি আসলে আল্লাহর কাছে এই প্রসেসটা ফলো করে যদি দোয়া করতে পারেন, আল্লাহ অ্যাকচুয়ালি লিসেন্স টু ইউ। আপনার আল্লাহর উপরে যেটা ভরসা করবেন, যেভাবে আপনি আল্লাহকে চাইবেন, আল্লাহ কিন্তু ওইভাবে আপনার জন্য থাকবে। এখন আপনি যদি মনে করেন আল্লাহ হয়তো বা আমার মতন গরিবকে দেখবে না, হ্যাঁ, বা আমাকে ফেভার করে না আল্লাহ কোনো সময়, এই মাইন্ডসেটটা যদি রাখেন, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে যে আই এম অ্যাজ মাই সার্ভেন্ট থিংস অফ মি, মানে আমার সার্ভেন্ট যেভাবে আমাকে মনে করে আমি ঠিক তেমনই। আপনি যদি মনে করেন আল্লাহ আপনার ভালো চায় না, আপনার খারাপ চায়, আল্লাহ সবসময় আপনাকে পানিশ করে, দেখবেন আপনার কাছে এমন এমন জিনিসগুলো আসবে যেটা আপনার কাছে পানিশমেন্টের থেকে বেশি মনে হবে। আর আপনি যদি এটা মাইন্ডসেটে রাখেন যে আল্লাহ অলওয়েজ হ্যাজ মাই ব্যাক, আল্লাহ আমার সাথে আছে, এবং আমি যা কিছু করি, যা কিছু করতেছি, আল্লাহ সব সময় আমাকে ফেভার করে গেছে, আল্লাহ অনেক বিপদ আপদ থেকে আমাকে বাঁচায় রেখে গেছে। দেখেন আপনার মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ করতেছেন এখানে, ইউ আর নট ডুইং এনিথিং এলস, আপনি জাস্ট আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতেছেন যে সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই কথাটা যদি আপনি মেন্টালি মাইন্ডসেট ওয়াইজ ভিতর থেকে যদি মনে করতে পারেন, দ্যাট ইজ দ্য থিং। আল্লাহ কিন্তু আপনার মুখে কি বলতেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট না, আল্লাহ কিন্তু আপনার মনের কথাও জানে। আপনি মনে কি ফিল করতেছেন, অ্যাকচুয়ালি আপনার কনভিকশনটা কি। যে অনেকে বলে না যে উইশিং এর যে কথাটা একটু আগে বললাম, যে অনেকে করে কি ভাই কোটি টাকা আমার হইলে তো ভালোই, হইলে ভালো, বাট আসলে সে মন থেকে কিন্তু চায় না কোটি টাকা। মন থেকে চাওয়া একটা বড় জিনিস। আমরা সবাই কোটিপতি হতে চাই, কিন্তু কয়জন আসলে মন থেকে চায়? যে আসলে মন থেকে চায় সে ওইটার জন্য কিন্তু ভিতরে ভিতরে এফোর্টও দিচ্ছে। ওই যে যেটা বললাম, আপনি সৌদি আরব যেতে যাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, বাট আপনি ট্রাভেল এজেন্সিতে যাচ্ছেন না, আপনি আপনার পাসপোর্ট বানাইতেছেন না, তাহলে আপনি যাবেন কিভাবে? ইউ নিড টু পুট অন সাম এফোর্ট, ঠিক না? সবকিছু তো অটোমেটিক্যালি হয়ে যাবে না। সবকিছু অটোমেটিক্যালি হয় কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যখন বলে কুন ফায়া কুন, শেষ, ইটস ডান উইদিন আ সেকেন্ডস। বাট এখানের মধ্যে একটা ব্যাপার আছে যে আল্লাহ যখন বলে কুন ফায়া কুন, আল্লাহর জন্য সবকিছু সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এটা আমরা সবাই জানি, রাইট? বাট আপনারা কি একটা জিনিস জানেন, এটা হয়তোবা আপনাদের কাছে একটু তাজ্জব মনে হইতে পারে। জাস্ট আ মিনিট। আমরা যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা বানাইতে এবং পুরো ইউনিভার্সটা বানাইতে আল্লাহর কয়দিন লাগছে জানেন? আল্লাহর সময় লাগছে অ্যাকর্ডিং টু কুরআন, আল্লাহর সময় লাগছে অ্যারাউন্ড 6 days। এখানে কুরআনের মধ্যে 7 নম্বর চ্যাপ্টারের মধ্যে দেওয়া আছে যে ইনডিড ইয়োর লর্ড ইজ আল্লাহ who created the heavens and earth in 6 days and then established himself above the throne. সে আল্লাহ 6 দিনে আমাদের ওভারঅল হেভেন এবং আর্থ এটাকে বানানো হয়েছে। এটা কোরআনের কথা, আমার নিজস্ব কথা না। তাহলে একটু আগে যে আমি একটু কথা বললাম যে আল্লাহ যদি চাই সেকেন্ডের মধ্যে, যদি জাস্ট যদি বলে যে কুন ফায়া কুন, সবকিছু কিন্তু সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। বাট আল্লাহ কেন এই পৃথিবী বানাইতে বা এই ওভারঅল হেভেন্স এবং আর্থ এবং ইউনিভার্স সবকিছু বানাইতে আল্লাহ কেন 6 দিন সময় নিছে? এটা কোরআনের মধ্যে বলে দিচ্ছে। এখন যদি এটা যদি হাদিস হইতো, আমরা হয়তো এটাকে একটা কোয়েশ্চেন করতে পারতাম, হয়তো বা হাদিসটা প্রপার না, হ্যাঁ, আল্লাহ তো সেকেন্ডে বানিয়ে দিতে পারে, ওয়াই 6 days? এটার পিছনে একটা কারণ আছে। দেখেন, আল্লাহ আমাদের নবীদেরকে নিয়ে যা কিছু তাদের জীবনে যদি আপনি পড়ে থাকেন, দেখবেন প্রত্যেকটা নবীর লাইফটা কিন্তু অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে গেছে। কেন গেছে? কারণ নবীদের লাইফটা আল্লাহ জানতো যে নবীদের লাইফ উইল বি এন এক্সাম্পল ফর অল অফ আস। আমাদের সবার জন্য নবীদের লাইফ হচ্ছে একটা এক্সাম্পল। সেই নবীদের লাইফ যেহেতু আমাদের জন্য এক্সাম্পল, তো সেই নবীদের ওই ডিফিকাল্ট মোমেন্টে সেই নবীরা কি কি করছে ওইটা আমাদের জন্য একটা এক্সাম্পল, রাইট? সো এই যে আল্লাহ যে 6 দিনে পুরো আর্থ এবং ইউনিভার্স বানাইছে, এটা চাইলে আল্লাহ মেনশন নাও করতে পারতো কোরআনের মধ্যে, তাহলে আমরা জানতে পারতাম না, ঠিক না? যে আমরা জানতে পারতাম না যে আসলে 6 দিন, যে আল্লাহ কথা মানে একটা কিছু বলার সাথে সাথে হয়ে যায়, সে আল্লাহ এক পৃথিবী এবং ইউনিভার্স বানাইতেও সাথে সাথে করে ফেলতে পারতো। এটা আল্লাহর জন্য কোনো বড় ব্যাপার না। বাট ওয়াই আল্লাহ টুক 6 days? ওভারঅল 6 days কেন লাগাইছে?
এটাতে আল্লাহ আসলে একটা এক্সাম্পল সেট করছে যে দেয়ার উইল বি সার্টেন ডিলেজ, দেয়ার ইজ অলওয়েজ সার্টেন ডিলে। যেমন আপনি চাইলেই একটা মহিলাকে 9 মাসের আগে একটা বাচ্চা প্রপারলি ডেলিভার করতে দিতে পারবেন না। যেমন ইটস আ ভেরি স্যাড থিং যে অনেক সময় দেখা যায় যে একটা আপনি বাচ্চা 5-6 মাসে হয়ে যাচ্ছে, 4-5 মাসে হয়ে যাচ্ছে বাচ্চারা, ওই বাচ্চা কিন্তু খুবই দুর্বল থাকতেছে, ওই বাচ্চা প্রপারলি হয়তো কোনো একটা মেডিকেল প্রবলেম নিয়ে পয়দা হইতেছে, বাট যে বাচ্চা আসলে 8-9 মাস পূরণ করে দুনিয়াতে আসতেছে প্রপারলি, ওই বাচ্চাটা হেলদি বাচ্চা হচ্ছে, কোনো রকম ফিজিক্যাল বা মেন্টাল কোনো রকম প্রবলেম তার মধ্যে থাকতেছে না। সো ওয়াই দেয়ার ইজ আ টাইম ডিলে সবকিছুর মধ্যে, এই জিনিসটা বোঝানোর জন্য আসলে আল্লাহ নিজে কোরআনে লিখে দিছে, বলে দিছে যে আমি ইউনিভার্স এবং হেভেন এবং আর্থ সবকিছু বানাইছি উইদিন 6 days, 46 days, 6 দিন আমার সময় লাগছে। এটাতে আমাদেরকে বোঝানো মানে বুঝাইছে, এক্সাম্পল সেট করছে যে হোয়াট এভার ইউ আর আস্কিং ফর দেয়ার উইল বি আ শর্ট ডিলে, দেয়ার উইল বি আ শর্ট ডিলে। বাট এই ডিলেটাকেও যদি আপনি আরেকটু কমাইতে চান, সেক্ষেত্রে আপনার মধ্যে কি থাকতে হবে, কনভিকশন থাকতে হবে যে আমার এই জিনিসটা দরকারই দরকার। ইটস নট লাইক আ জাস্ট আ উইশ, ইটস নট জাস্ট আ উইশ, আমার এটা পাওয়ার দরকার এবং আই নিড দিস থিং। নিড এবং ওয়ান্টের মধ্যে একটা পার্থক্য আছে, যে আমার এখন আইফোন 16 লাগবে, দ্যাট ইজ মাই ওয়ান্ট। এখন আমি যদি বলি আমার একটা মোবাইল লাগবে ফর কমিউনিকেটিং উইথ মাই ফ্রেন্ডস, টু কল মাই ফ্যামিলি, দ্যাট ইজ মাই নিড। এখন ওই নিডটা ফুলফিল করার জন্য আমার কিন্তু একটা বাটন ফোন হইলেও চলে যাচ্ছে। আমি যদি অনলাইনে হোয়াটসঅ্যাপ করতে চাই, একটা 10-12 হাজার 15,000 টাকার অ্যান্ড্রয়েড ফোন নিলেও হয়ে যাচ্ছে আমার। আই ডোন্ট নিড 1.5 লাখ টাকার আইফোন, আমার 1.5 লাখ টাকার আইফোন নেওয়ার দরকার নেই। সো এখন আপনার নিড, আপনার যদি কনভিকশনটাকে আসলে আমরা যদি একটু ডিসক্রাইব করি, তাহলে যদি আপনার বিলিয়ন ডলারটা যদি আপনার ওই যে নিডের মধ্যে পড়ে যায় যে আই রিয়েলি নিড দিস থিং, তখন ওইটার জন্য আপনি কিন্তু অনেক কষ্ট করবেন, যা দরকার তাই করবেন, কিন্তু ওয়েন ইটস ইয়োর কনভিকশন। বাট যখন আপনার জন্য এটা ওয়ান্ট হয়ে যাবে যে পাইলে তো ভালো, একটা আইফোন যদি পাই তাহলে তো ভালো, বাট না পাইলেও সমস্যা না, আমি তো চলে যেতেছি, তাহলে ওইটা কিন্তু আপনার আইফোনটা কিন্তু আপনার জন্য কনভিকশন না। ঠিক একই রকম ভাবে আমরা বিলিয়নিয়ার হইতে চাই, কোটিপতি হইতে চাই। কোটিপতি হলে আমার একটা ফ্ল্যাট থাকবে, গাড়ি থাকবে, ভালো হবে না, সবার কাছে একটা স্ট্যাটাস থাকবে, মানে ইটস আ কাইন্ড অফ আ উইশ। বাট আপনি যদি বলেন যে না আমার একটা গাড়ি লাগবে, আমার 5 কোটি টাকা লাগবে, আমার একটা ফ্ল্যাট লাগবেই লাগবে, আই ডোন্ট হ্যাভ এনি আদার চয়েসেস, দ্যাটস ইউর কনভিকশন, তখন আপনি ইউ উইল ডু এনিথিং ইউ ওয়ান্ট। যেমন আমাকে দিয়ে যদি আমি একটা এক্সাম্পল দিই, আমি বললাম যে ভাই আমার ট্রেডিং এ সাকসেসফুল হইতেই হবে, আই ডোন্ট হ্যাভ এনি আদার চয়েস, আই নিড টু মেক মিলিয়ন্স ফ্রম ট্রেডিং। এখন কি হয়েছে, কোর্স করতে করতে 47টা কোর্স করে ফেলছে এখন পর্যন্ত, 47 কোর্সেস, ঠিক আছে, বিকজ আই ওয়ান্টেড ইট। এখন কেউ যদি বলে যে ভাই আমার ট্রেডিং দিয়ে করতে ইচ্ছে করতেছে, বাট আমি 1টা থেকে 2টা কোর্স করলাম, হাফাই গেছি, ভাই হবে না ভাই, 2-3টা কোর্স করলাম, একটাও কাজ দিতেছে না মার্কেটের মধ্যে, মনে হয় ট্রেডিং আমার দিয়ে হবে না, শেষ, অতটুকুতেই শেষ। সো এখন তার সাথে যদি আমাকে তুলনা করেন, which one do you think is a conviction and which one do you think is a wish? সবাই কিন্তু আমাদের দুইজনকে যদি আপনি কম্পেয়ার করেন, আমাদের দুজনের কিন্তু মোটিভ ছিল ট্রেডিং থেকে সাকসেসফুল হওয়া, কিন্তু যেখানে আমি 47টা কোর্স করে বসে আছি, আরেকজনের 2-3টা কোর্স করে হাফাই গেছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স। সো এখানের মধ্যে আমাদেরকে অবশ্যই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা আমাদের লাইফ নিয়ে যেটা চিন্তা করব, ইফ ইউ সামারাইজ দিস ওভারঅল ভিডিও, আমরা আমাদের লাইফ নিয়ে যেটা চিন্তা করব, ইভেন ফ্রম আ মিনিয়র ডিটেলস, যে অ্যাটমিক লেভেলেও, আমাদের অ্যাটমিক লেভেলেও যে জিনিসটা আমরা চিন্তা করব, সেই জিনিসটাও কিন্তু ইম্প্যাক্ট ফেলে আমাদের ওভারঅল বিগার লাইফে। অ্যাটমিক লেভেলেও যে জিনিসগুলো আমরা চিন্তা করব, সেটা আমাদের বিগার লাইফেও ইম্প্যাক্ট ফেলে। আমি যদি ভিতরে ভিতরে মনে করি যে না আমি কোনোদিন কোটিপতি হইতে পারবো না, এই জিনিসটা যদি আমার মনের মধ্যে থেকে থাকে, আমার মনের মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে যে আল্লাহ আমাকে কোনো সময় ফেভার করবে না, আল্লাহ শুধু কিছু স্পেসিফিক মানুষকে ফেভার করে, অথবা আপনার মনের মধ্যে এই জিনিসটা থাকতে পারে আমি তো অনেক বড় গুনাহগার, হ্যাঁ আমি এরকম খারাপ খারাপ জিনিস দেখছি, আমি খারাপ কাজ করছি, আমি কোনো একটা মানুষকে কষ্ট দিছি, অথবা আমি আমার প্যারেন্টসকে কষ্ট দিছি, অথবা আমি আমার ওয়াইফকে কষ্ট দিচ্ছি অলরেডি,
আমাকে আল্লাহ একদম অ্যাবান্ডন করে দিছে, এই ব্যাপারে আল্লাহ সূরাত দোহাতে বলছে ইয়োর লর্ড হ্যাভেন্ট অ্যাবান্ডনড ইউ। সূরার মধ্যে লেখা আছে ইয়োর লর্ড হ্যাভেন্ট অ্যাবান্ডনড ইউ। আপনি এই জিনিসটা আল্লাহর রহমতের উপরে আপনি কোনো সময় নিরাশ হইতে পারবেন না। আপনি যত খারাপ মানুষই হোক না কেন, আপনি যত খারাপ মানুষই হন না কেন, ইয়োর লর্ড উইল নেভার অ্যাবান্ডন ইউ। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের। একটা হাদিসে আসছে যে একটা লোক ৯৯টা খুন করছে, ৯৯টা খুন করার পর সে আল্লাহর কাছে তওবা করতে চাইছে, মন থেকে তওবা করতে চাইছে কনভিকশন ওয়াইজ, এবং সে কিন্তু ৯৯টা খুন করছে। যে একটা হুজুরের কাছে গেছে, হুজুর বললো যে না, তোমাকে আল্লাহ মাফ করবে না, তুমি ৯৯ জন মানুষের জান নিছো, তোমাকে আল্লাহ কিভাবে মাফ করবে। এটা বলার সাথে সাথে ওই লোকটার আবার মেজাজ খারাপ হয়েছে, ওই হুজুরটাকে মেরে ফেলছে, ১০০ জন খুন করে ফেলছে। এরপর আরেকজনের কাছে গেছে, যার পরে বলতেছে আমি তো আল্লাহর কাছে এখন মাফ চাইতে যাচ্ছি, আমার ১০০ জন খুন হয়ে গেছে, রিসেন্টলি আরেকজনকে খুন করছি। তো ওই লোকটা বলতেছে দেখেন, আপনি একটা কাজ করেন, এইসব ব্যাপারে তো আমি অ্যাকচুয়ালি জানি না, একটা বড় হুজুর আছে অমুক একটা সিটিতে, ওই সিটিতে আপনি যান, ওখানের মধ্যে যাওয়ার পর ওই হুজুর আপনাকে আল্লাহর কাছ থেকে হয়তো মাফ কিভাবে চাইতে হয় ওটা আপনাকে দেখাই দিবে। এখন আমি তো জানি না অত বেশি কিছু, কারণ ১০০টা খুন আমি কাউকে করছে এবং তাকে আমি কিভাবে মাফ চাইতে হবে আল্লাহর কাছে ওই জিনিসটা আমি জানি না। তো ওই হুজুরের কাছে যান, উনি অনেক বড় আলেম, ওনার কাছ থেকে হয়তো আপনি কিছু আইডিয়া পাবেন। সো ওই লোকটা কি করছে, ওই শহর থেকে, মানে যে শহরে সে ছিল ওখান থেকে ওই যে নেক্সট যে শহরের কথা ওই লোকটা বললো যেখানের মধ্যে ওই হুজুরটা আছে, ওখানের মধ্যে সে যাচ্ছিল। ঠিক আছে, তো যাইতে যাইতে অর্ধেক রাস্তা প্রায় অর্ধেকও যায় না, অ্যারাউন্ড 40% রাস্তা হয়তো বা সে গেছে, যাওয়ার পর তার মৃত্যু হয়ে গেছে, সে মারা গেছে। এখন যখন একটা মানুষ মারা যায় তখন দুই রকম ফেরেশতা নামে। একটা রকম ফেরেশতা হচ্ছে যে ফেরেশতাটা আযাব দেয়, মানে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামের আযাবটাকে আপনাকে ফিল করাবে, ওইরকম টাইপের দুজন ফেরেশতা আসে। আর দুজন ফেরেশতা আছে যারা আপনাকে জান্নাতের দিকে বা আপনাকে একটা পিসফুল একটা প্রপার পিসফুল এরিয়াতে নিয়ে যাবে, ওইরকম টাইপের কিছু দুইজন ফেরেশতা আসে। তো একটা পিসের ফেরেশতা আসছে, একটা জাহান্নামের ফেরেশতা আসছে, যারা আযাব আপনাকে দিবে, আযাবের ফেরেশতা যেটাকে বলে। সো তখন এরা দুইজন এসে এখন এর নিয়ে যেতে যাচ্ছে। এখন যে কোনো একজনের সাথে, একটা টিমের সাথে তো সে যেতে পারবে, অন্য টিমের সাথে তো সে যেতে পারবে না, কারণ সে যদি আযাবের ফেরেশতার সাথে যায় তার উপর আযাব হবে, যেহেতু সে ১০০ জন খুন করছে। আর যদি সে জান্নাতি ফেরেশতাদের সাথে যায়, হ্যাঁ, ট্র্যাঙ্কুলিটির ফেরেশতাদের সাথে যায়, তখন সে ওই ফেরেশতাদের সাথে মানে জান্নাতের সুঘ্রাণ পাবে বা ওই রকম টাইপের একটা পজিটিভ একটা ভাইবের মতো চলে যাবে। তো যখন এরা কোয়ারেলিং করতেছিল তখন এরা জিজ্ঞাসা করে, ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে যে আল্লাহ এখন কি করব একে নিয়ে, এটা ১০০ জন মানুষ খুন করছে, আযাবের ফেরেশতারা বলতে ১০০ জন মানুষ খুন করছে। এখন আরেকজন যেটা জান্নাতি ফেরেশতা ছিল, ওনারা বলতেছে যে সে তো মাফ চাইছে, এখন আল্লাহ সে তো অলরেডি নিয়ত করছিল, এই যে আমি বললাম ইন্টেনশন, সে নিয়ত করছিল যে সে মাফ চাইবে আপনার কাছে, এখন সে ওইটার জন্যই যাচ্ছিল, এখন যাওয়ার মাঝখানে পথে যে সে ইন্তেকাল করছে আপনার ইচ্ছায়, এখন আপনি বলেন যে আমরা কি করব। তখন আল্লাহ বলল যে তোমরা, সে যে শহর থেকে বের হয়েছে এবং সে যতটুকু আসছে ততটুকু পর্যন্ত তোমরা মেজারমেন্ট করো। সে যদি যে শহরের দিকে সে যাচ্ছিল, সে যে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যেটা নিয়ত করে সে যে দিকে যাচ্ছিল, ওই দিকে যাওয়াটা জায়গাটা যদি বেশি হয় তাহলে আমি তাকে মাফ করে দিব, তোমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যাও। আর তার যদি ওই জায়গার থেকে যাওয়ার যদি পার্সেন্টেজটা কম হয় তাহলে আযাবের ফেরেশতারা বা জাহান্নামের দিকে তাকে নিয়ে যেতে পারবা, সমস্যা নেই। তো এতটুকু বলার পরে এখন ফেরেশতারা মেজারমেন্ট করা শুরু করছে। এখন আল্লাহর মানে এটা আল্লাহর একটা কুদরত বলতে পারেন, রহমত বলতে পারেন, অফকোর্স। আল্লাহকে এখানের মধ্যে হাদিসের সাথে বলা আছে যে ওই লোকটা অ্যারাউন্ড 40% গেছিল, জাস্ট 40%, আরো 60% পথ তার বাকি ছিল। বাট আল্লাহ যখন মনে করে নিছে যে আমি এই বান্দাকে মাফ করে দিব, সে আসলে মন থেকে মাফটা চাইছে, সে আল্লাহ করছে কি ওই 40% থেকে 60% বানিয়ে দিচ্ছে। আল্লাহ চাইলে যে কোনো কিছু করতে পারে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? সো ফেরেশতারা যখন মাপলো দেখলো সে আসলে 60% পথ সে আগায় গেছে মাফের দিকে।
ওই সিটির দিকে, ঠিক আছে? তো তখন আল্লাহ কাছে ফেরেশতারা বললো, আল্লাহ সে তো অ্যারাউন্ড 60% আগে গেছিল, তাইলে এখন কি করা যায়? হ্যাঁ ঠিক আছে, তাইলে তাকে আযাব দেওয়ার আর দরকার নেই, তাকে তোমরা নিয়ে আসো জান্নাতের দিকে। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য থিং গাইস, যে 100 জন খুন করার পরেও যে একটা মানুষকে আল্লাহ এভাবে ফেভার করছে। ইভেন এটা তো একটা নর্মাল মানুষের কথা বললাম, একটা হাদিসের মধ্যে আসছে যে যখন ফেরাউন মারা যাচ্ছিল ডুবে মুসা আলাহ ইসলামের সময়, যখন ওই যে সাগর যখন দুই ভাগ হয়েছিল, দুই ভাগ হওয়ার পর মুসা আলাহ ইসলামরা ইহুদিদেরকে নিয়ে যখন পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পর যখন সাগরটা আবার মিলিত হয়ে যায়, তখন ফেরাউন এবং তার বাহিনী সাগরের মধ্যে পড়ে গেছিল, ঠিক আছে, এবং ডুবে যাচ্ছিল, ফেরাউন ডুবে যাচ্ছিল। তখন জিব্রাইল আলাহ ইসলাম ফেরাউনের মুখের মধ্যে মাটি মারতেছিল। কি মারতেছিল? মাটি। সে তো বেঁচে থাকার জন্য কিছুটা উপরে উঠে, সাঁতার কেটে উপরে উঠে মানে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, হ্যাঁ। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম তাকে বারবার ডুবাই দিচ্ছিল এবং তাকে তার মুখে মাটি দিচ্ছিল। তো আমাদের রাসূল জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন যে কেন তুমি এটা কেন করতেছিলে? বলতেছে আমি এই কারণেই করতেছিলাম যে সে ফেরাউন, সে লাখ লাখ মানুষ মারছে, সে নিজেকে খোদা দাবি করত, এরকম একটা মানুষ। সে মানুষ যদি ইন কেস ওই যে সে যখন নিঃশ্বাস নিতে উপরে উঠতেছে, ওই সময় যদি সে আল্লাহর কাছে বলতো যে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি এবং তুমি আমাকে এখন মাফ করে দাও, যদি এই কথাটা বলতো, মানে আল্লাহর রহমত এত বেশি, আল্লাহ এ ফেরাউনকেও মাফ করে দিত। জিবরাইল আলাইহিস সালামের কথা, সহিহ হাদিস। তো চিন্তা করেন আমরা কি আসলে ফেরাউনের মতন 100 জন যে মানুষ মারছে এত বেশি কি গুনাহ করছি যে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে, যে আল্লাহ আমাদের কথা শুনবে না? ইট উইল নট হ্যাপেন, রাইট? সো আপনি যেটা যত কিছু করেন না কেন, আল্লাহ রহমতের উপরে ইনশাল্লাহ কোনো সময় নিরাশ হওয়া যাবে না আমাদের। এবং আজকে জুমার বার, অফকোর্স। সো যত পারবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে আপনার সাকসেসের ব্যাপারে, আপনার পরিবারের জন্য, সবার জন্য সাকসেস এবং হেলদি একটা অবস্থান সবসময় চাইতে থাকবেন, নো ম্যাটার হোয়াট এভার ইউ হ্যাভ ডান। আমরা সবাই গুনাহগার এবং আমরা সবাই ড্যামেজড একটা অবস্থায় আছি। এটা আল্লাহই বলে দিছে যে ইনসান সবসময় ক্ষতির মধ্যেই থাকবে। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে হি উইল বি টেস্টেড নাও এন্ড দেন। বাট আমাদেরকে এই জিনিসটাতে মাথায় রাখতে হবে যে আল্লাহ অলওয়েজ উইল বি দেয়ার উইথ আস, আমাদের সাথেই আছে, আমাদের সবসময় ভালোটাই আল্লাহ চায় এবং আল্লাহ সবসময় আমাদেরকে একটা ভালো অবস্থানে দেখতে চান এবং আল্লাহ অলওয়েজ হ্যাজ মাই ব্যাক এবং এভরিথিং, আমি যা যা করি সবকিছু আল্লাহর ব্লেসিং থাকে সবকিছুর মধ্যে। এই জিনিসটা যদি একটু মনের মধ্যে রাখেন, এই জিনিসটা যদি কনভিকশনের মধ্যে রাখেন, দেখবেন আপনি যে জিনিসই ধরবেন সেই জিনিসটাই স্বর্ণ হয়ে যাবে। এভরিথিং ইউ টাচ উইল বি টার্ন টু গোল্ড। বাট এখানের মধ্যে আমাদেরকে একটা কথা আছে, সেটা হচ্ছে দেয়ার উইল বি স্লাইট ডিলেস, এবং এই ডিলেটাকে যদি আপনি শর্টেন করতে চান, আপনার মধ্যে কি আনতে হবে? কনভিকশনটা আনতে হবে। সো আমরা ভিতরে যদি আমরা মনে করি যে উই ক্যান বি দ্যাট, এবং এটা যদি কনভিকশন ওয়াইজ যদি আমরা করতে থাকি, নো ম্যাটার কতটুকু ডিলে হয়, 1 মাস ডিলে হয়, 2 মাস ডিলে হোক, 1 বছর ডিলে হোক, 2 বছর ডিলে হোক, নো প্রবলেম। আপনার যদি ওই কনভিকশনটা স্টেবল থাকে, তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাচিভ দ্যাট থিং। এটা ট্রেডিং এর ব্যাপারে বলেন, এটা আপনার লাইফের যে কোনো কিছুর ব্যাপারে বলেন, ইউ ক্যান হ্যাভ ইট। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক, আর আমাদের সবাইকে ট্রেডিংয়ে এবং আমাদের লাইফে একটা বেটার হিউম্যান, বেটার পার্সন, বেটার ট্রেডার হিসাবে আমরা যেন থাকতে পারি এবং আমরা যেন আমাদের আখিরি যে ডেস্টিনেশন জান্নাত, ওইটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, ইউ ক্যান স্টিল অ্যাচিভ দ্যাট। কারণ আমরা যে রবের ইবাদত করি, এই রবটা হচ্ছে দ্য মোস্ট মার্সিফুল, রহমানুর রহিম। আমরা সূরা ফাতিহাতে এই নামগুলো আমরা জানি, গুণবাচক নাম। আল্লাহ 99টা নাম আছে, বাট এই 2টা নামের উপর আল্লাহ কিন্তু ফার্স্টটাই ফোকাস করছে, এবং এই 2টা নাম নিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি আমরা এই সূরা ফাতিহা না পড়ি, আমাদের কিন্তু নামাজ হবে না। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম 2 নম্বর আয়াতের মধ্যে এটা দেওয়া আছে, আল্লাহর যে 2টা গুণবাচক নাম। সো এই জিনিসটা আমাদেরকে ভুললে চলবে না। আমরা রহমানুর রহিমের কাছে আমরা জিনিসটা চাইবো, এবং ইনশাআল্লাহ অ্যাজ আই বিলিভ,
আমাকে কোনোদিন আল্লাহ নিরাশ করে নাই এবং আল্লাহ কোনো বান্দাকে নিরাশ করে না। বাট এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ বলে দিচ্ছেন যে আই এম টু মাই সার্ভেন্ট অ্যাজ হি থিংস অফ মি। তার মানে আপনি আল্লাহকে যেভাবে চিন্তা করবেন আল্লাহ আপনার জন্য ওইভাবেই আপনার জন্য সবকিছু করবে। আপনি যদি চিন্তা করেন আল্লাহ আপনাকে পানিশ করবে, তাহলে আপনার কাছে পানিশমেন্টই আসবে ঘুরে ঘুরে। আর আপনি যদি চিন্তা করেন আল্লাহ ইজ অলওয়েজ দেয়ার টু ফেভার মি, আল্লাহ ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প মি, তাহলে অবশ্যই সবসময় আল্লাহর হেল্প সবার আগে থাকবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই হোপ আজকের ভিডিওটা একটু আই ওপেনিং ছিল এবং কিছু নতুন জিনিস হয়তো আপনাদেরকে আমি শেখাতে পারছি বা বলতে পারছি। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পুরো কোর্সটা একটু শেষ করার চেষ্টা করবেন। একটু কষ্ট হলেও কোর্সটা পুরোটা শেষ করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।